প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় দিব না। প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ। মাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনেত্রী বলেন, মায়ের কথা বলতে গেলে ফিরে যেতে হবে 2009 সালে। যখন আমরা সবাই দেশে আসি তখন জানি না কিভাবে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেখানে সিলেক্ট হওয়ার পর আম্মুকে বিষয়টি জানাই। তখন মায়ের কাছে অডিশনে যাওয়ার অনুমতি চাই আমি। ওই সময় আমাদের গাড়ি ছিল না, তাই চট্টগ্রাম থেকে বাসে করে ঢাকায় আসতে হয় আমাদেরকে। আম্মুকে আমি আরো কঠিন সময়ের মধ্যে ফেলে দিয়েছিলাম। আম্মুকে বলেছিলাম ঢাকার আত্মীয় স্বজনদের কোনোভাবেই না জানাতে। আমি যদি অডিশনে গিয়ে ফেল করি সেটা অনেক লজ্জাজনক হবে। আম্মু, ছোট ভাই আর আমি তিনজনে মিলে একটি ছোট্ট হোটেলে উঠি। গরমের মধ্যে ছোট ভাইকে নিয়ে আম্মু অপেক্ষা করতেন আমার জন্য। অডিশন শেষে চট্টগ্রামে ফিরে যাওয়ার সময় আম্মু এত ধকল গিয়েছিল যে সে ছোট ভাইকে নিয়ে জানালার পাশে ঘুমিয়ে পড়েছিলেন। এদিন মেহজাবিন আরও বলেন, আম্মুর কষ্ট দেখে আমার মনে হয়েছিল তিনি যা চাইবেন একদিন যাতে আমি সবকিছু দিতে পারি। সেটাই আমার স্বপ্ন ছিল। আমার জন্য এটাই সাফল্য। তিনি আজকে এই পুরস্কারটা পাচ্ছেন, তার চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না। আমার মনে হয় সব মায়েরই এটাই স্বপ্ন। মাকে নিয়ে কথা বলার সময় অঝরে কাঁদেন মেহজাবিন চৌধুরী। এর আগেও কয়েকটি ইন্টারভিউতে মাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কিছুতেই যেন তার কান্না থামে না। তো ভিউয়ার্স, মাকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।